হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি বাপের বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে। তো বাপের বাড়ি সুন্দরবন সবাই তো জানে, তারা তবুও একবার বলে দিচ্ছি যে আমার বাপের বাড়ি কিন্তু সুন্দরবন রায়দিঘি। তো বাপের বাড়ি এসে জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা গেলাম এই যে জটার মন্দির দেখতে। তো জটার মন্দির বা জটার দেউল বলে অনেকে, এখান থেকে 15 কিলোমিটার দূরত্ব। তো এই মন্দিরটা কিন্তু একটা ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক জায়গা। তো এখানে কিন্তু এই মন্দিরের ভিতরে এই যে ভগবান শিব আছেন, এটা কিন্তু প্রথম থেকেই ছিল। আর এই মন্দিরটা কে প্রতিষ্ঠাতা এবং কোন সময়ের কিন্তু কেউ জানে না, সবাই তার জন্ম থেকে দেখে আসছে। তো এই মন্দিরটা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থে অনেকটাই বিশাল। আর এর মাথায় কিন্তু একটা ত্রিশূল ছিল, দেখতে পাচ্ছি না, হয়তো আছে। আর সোনা কথা, এখানে একটা সোনার ঘড়ি ছিল, তো ইংরেজরা সবই লুটপাট করে নিয়ে চলে গেছে। আর এই মন্দিরটার ইঁটগুলো দেখতে পাচ্ছ কতটা সরু, এর বেশ একটু অন্য ধরনের আগেকার যুগের। তো ঐতিহাসিক জায়গায় তো সবার ইন্টারেস্ট থাকে, আমারও ভীষণ ইন্টারেস্ট। তো এই মন্দিরের কিন্তু গায়ে সূক্ষ্ম কারুকার্য ছিল আগে, তো সেগুলো বছরের মানে পুরানো, তো তাই সেগুলো বিলীন হয়ে গেছে। এখানে ভাই এবং আমার বর পাখিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, খুবই মনোরম একটা পরিবেশ, এখানে গেলে মন ভালো হয়ে যায়। পরের দিনকে আমার বর শ্বশুরবাড়ির সবাইকে বিরিয়ানি করে খাওয়াবে বলে তাই তোড়জোড় নিচ্ছে আর সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছে। আর বিরিয়ানিটা ও খুবই ভালো বানায়, খুবই দুর্দান্ত বানায়, তাই ও রেঁধে বেড়ে আজকে খাওয়াবে বিরিয়ানি। তো এখানে আমিও রেডি করছি, মানে আমিও ওর সাথে আছি। এখানে 2 রকম পেঁয়াজ কাটা হয়েছে, একটা বেরেস্তা করার জন্য আর একটা চিকেনটা রান্না করার জন্য। তো এখানে এই যে চিকেনটা আমার ভাই ভালো করে কাটেনি এখনও, মানে পরিষ্কার করে মেরে টেরে ধুয়ে দিয়েছে গরম জলে। আর এই যে চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছ, অন্ধকার হয়ে আসছে, মানে বিকেল হয়ে গেছে। আর পাশে এই পেঁপে গাছের ফুলটা আমার খুবই ভালো লাগলো, তাই একটা ভিডিও করে নিলাম। অনেকটা শিউলি ফুলের মতো লাগছিল, তাই ভিডিওটা করলাম। দেখে কি মনে হচ্ছে, শিউলি ফুলের মতো লাগছে না? তো এই যে এবারে সন্ধ্যা হয়ে গেছে, রান্নাটা বসে পড়েছে, উনুনে ভাত চাপানো হয়েছে আর এদিকে বিরিয়ানি মশলাটা ভাজা হচ্ছে। আর এই যে বেরেস্তাটা ভেজে নেওয়া হচ্ছে, পেঁয়াজটা। এখানে আমার মা যে রোস্ট বিরিয়ানি মশলাটা ছিল সেটা গুঁড়ো করে নিচ্ছে শিলে। আর এই যে ভাতটা হয়ে গেছে এখানে গামলাতে, এটা কিন্তু চাষের চাল দিয়ে বিরিয়ানিটা হচ্ছে, সরু চাল। এরপর এই যে আলুগুলো ভেজে নিচ্ছে কর্তামশাই, আর পিছনে লাগছিলাম একটু। এই যে পেঁয়াজটা খুবই সুন্দর বেরেস্তা হয়েছে, একদম ঝরঝরে, খুবই সুন্দর ভাজা হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। তারপরে এই যে চিকেনটা খুব সুন্দর কিন্তু ম্যারিনেট করে রেখেছে, যেভাবে পিস করতে হয় সেভাবে আমার ভাই পিস করেছে, বলে দিয়েছিল। তারপর সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছে। আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। চিকেনটা এখানে রেডি করা হচ্ছে, বিরিয়ানির চিকেন। আর তারপরে আমি কিন্তু মিস করে গেছি এই লেয়ারটা দেওয়ার সময়, তো আমি সেই সময় ছিলাম না, বুঝতে পারিনি, ডেকেছিল নাকি আমি শুনতে পাইনি। তারপরে লেয়ারটা দিয়ে আঠা লাগিয়ে দিচ্ছে। আর তারপরে এই যে উনুনের মধ্যে কিন্তু আগুনটা রয়েছে, যেহেতু মোবাইলের ফ্ল্যাশ জ্বেলেছে তো তাই আগুনটা আসছে না, দেখা যাচ্ছে না। তো এইভাবে মানে স্টিমে রেখেছে। আর তারপরে রেডি হয়ে গেছে বিরিয়ানি। তো খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। আর যেহেতু ও রেঁধে বেড়ে খাওয়াবে বলেছে শ্বশুরবাড়ির লোকজনকে, তাই ও বেড়ে দিচ্ছে, রান্নাও তো করলো, তারপর সবাইকে বেড়ে দিচ্ছে। কমেন্ট করে জানাও তো যে কার বর ভালো রান্না করতে পারে। এই যে খাবার বাড়া সবাইকার হয়ে এসছে, আর এদিকে সবাই খেতে বসে পড়েছে। এই যে মেসো বোন, বোনের বর, বাবা, ভাই,
আমি, আমার ছেলে, পাশে মা আছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।